গরমের তাপমাত্রার পারদ বাড়তেই ছাদ বাগানের বিভিন্ন প্রজাতির জবা ফুলগুলো আকারে অনেকটাই ছোট হচ্ছে। পাশাপাশি অন্য সময় ফোটা ফুলের যে রং ছিল এখন সেই কালারও ফ্রেড হয়ে ফ্যাকাশে হচ্ছে। পাতাগুলোও যেন দিন দিন ছোট হওয়ার সঙ্গে সঙ্গে গাছের ওভারঅল বৃদ্ধিও কমে যাচ্ছে। তো এরকম সমস্যা হওয়ার কারণ কি? কিভাবে পরিচর্যা করলে ফুলগুলো আগের মতো রঙিন ও সাইজে বড় হবে, সেই সঙ্গে গাছের গ্রোথও জলদি ফিরবে, তাই বলবো আজকের ভিডিওতে। স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই বলবো এরকম সমস্যা হওয়ার কারণ কি, কিন্তু তার আগে জবা গাছ সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা নেওয়া যাক, তাহলে ব্যাপারটা বুঝতে খুব সুবিধে হবে। ট্রপিক্যাল ব্যাঙ্গালোর, পুনে, অস্ট্রেলিয়ান হোক বা দেশীয় প্রজাতির জবা, প্রত্যেকটা ভ্যারাইটির জবা গাছ একটা নির্দিষ্ট সময়ে ফুল দেয়। কোনো একটা ভ্যারাইটি কিন্তু সারা বছর ধরে ফুল দেয় না। ধরুন শীতের সময় যে প্রজাতির জবা ফুল ভালো ফোটে, গ্রীষ্মের সময় তাদের ফুল ও পাতা একটু ছোট হবে এবং তুলনামূলক গাছের যে গ্রোথ সেটা কম থাকবে। এটা স্বাভাবিক। কিন্তু এ সময় ধরুন দেশীয় প্রজাতির যে জবাগুলো বেশি ফুটবে, গাছের বৃদ্ধি বিকাশও সুন্দর হবে। সেটা না হয়ে এখন যদি সেই সমস্ত গাছগুলোতে ফুল কম, পাতা ও কুঁড়ি ছোট হয়, গাছের বৃদ্ধিও কমে যায়, তখন বুঝবেন যে কোনো সমস্যা হচ্ছে। তাহলে এবার জানবো এই সমস্যাগুলো হওয়ার কারণ কি। প্রথমত, গাছের বয়স ও বৃদ্ধি অনুযায়ী টব যদি ছোট হয়, প্রচুর রুট বাউন্ড হয়ে যায়, অর্থাৎ ঠিকঠাক সময় আপনি রিপোর্টিংয়ের কাজটা যদি না করেন, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেবে। আবার এখনই রিপোর্টিংয়ের কথা বললাম বলে তড়িঘড়ি করে কেউ রিপোর্টিং করবেন না, সেই সময়টা এখন আর নেই। যেহেতু প্রচণ্ড গরম, তাই রিপোর্টিং যদি এখন করেন তাহলে গাছটা স্ট্রেজে মারাও পর্যন্ত যেতে পারে। দ্বিতীয়ত, পোকামাকড়ের আক্রমণে যদি কচি পাতা ও কুঁড়ির রস চুষে খেয়ে নেয়, জাপ পোকা বা মিলিবাগ এই ধরনের যে পোকাগুলো হয়, সেক্ষেত্রে পাতার বৃদ্ধি হবে না ও যে কুঁড়িগুলো ফুটবে সেগুলো আকারে অনেকটাই ছোট হবে। তৃতীয়ত, ছাদ বাগানে যেহেতু আমরা অল্প পরিসরে এই টবের মধ্যে গাছগুলো করছি, তাই গাছের বৃদ্ধি বিকাশের জন্য প্রয়োজন অনুযায়ী যদি পুষ্টির ঘাটতি হয়ে যায়, সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। চতুর্থত, জবা গাছের বৃদ্ধি ফুল বেশি পাওয়ার জন্য পুষ্টির পাশাপাশি পর্যাপ্ত রোদ, জল ও বাতাসের প্রয়োজন। এর যদি ঘাটতি হয়, সেক্ষেত্রেও এমনটা হতে পারে। পঞ্চমত, ক্রমশ দিনের যে তাপমাত্রা যে হারে বাড়ছে, এই অতিরিক্ত টেম্পারেচার গাছ যদি সহ্য করতে না পারে, তাহলেও কিন্তু এমনটা হতে পারে। তাহলে এখন চটজলদি এই সমস্যা থেকে কিভাবে সমাধান মিলবে সে বিষয়ে জেনে নেওয়া যাক। প্রথমত, মাসে একবার পুষ্টিকর খাবার কিন্তু গাছে দিতেই হবে। এখন যেহেতু প্রচণ্ড গরম, তাই ড্রাই বা রাসায়নিক খাবার না দিয়ে তরল সারের উপর আমরা জোর দেব। সবজির খোসা ভেজানো জল, কিচেন ওয়েস্টেজের যে লিকুইড কম্পোস্ট সেটা হোক বা ঘুঁটে ভেজানো জল, এরকম ধরনের তরল সার ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন। এই 3 ধরনের সারের মধ্যে আপনি যখন যেটা ব্যবহার করবেন, ধরুন ঘুঁটে ভেজানো জল দিচ্ছেন, সেটা 1 লিটার নিলেন, তার সঙ্গে ফ্রেশ জল আরও 5 থেকে 7 লিটার মেশালেন। এর সঙ্গে 2 চামচ এমওপি বা মিউরেটেড অফ পটাশ, এটাকেও জলের সঙ্গে খুব ভালো করে গুলিয়ে নেবেন। এবার গাছ যে টবে লাগানো আছে, সেই টবের মাটিটা ভিজতে যতটুকু জল লাগবে ঠিক ততটুকুই দেবেন। এছাড়া এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, তাই সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পর গাছগুলোকে ভালোভাবে স্নান করিয়ে দিতে পারেন। প্রয়োজনে টবের মাটিতে 1 থেকে 2 বার জল দিতে পারেন। দ্বিতীয়ত, পোকামাকড় থেকে কুঁড়ি ও কচি পাতাগুলো বাঁচাতে 15 দিনে একবার
জৈব পেস্টিসাইড কাকা 1.5 থেকে 2 ml 1 লিটার জলে গুলে বিকালের পর স্প্রে করবেন। এবার বলবো, যারা গাছের প্রয়োজন অনুযায়ী পুষ্টির চাহিদা পূরণ করেছেন, দুবেলা নিয়ম করে গাছে জলও দিচ্ছেন, কীটনাশকও প্রয়োগ করছেন, অর্থাৎ গাছের বেড়ে ওঠার জন্য বা ফুল দেওয়ার জন্য পরিচর্যার কোনো খামতি করেননি, তাও এই সমস্যার কোনো মতেই কমছে না, তারা কি করবেন? তাদের উদ্দেশ্যে বলি, আপনার গাছ এখন যে প্রচণ্ড তাপমাত্রা বাড়ছে, এই হিটটা সহ্য করতে পারছে না, সেজন্য আবহাওয়া ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, অথবা ছাদের একটা দিকে গ্রিন নেট টাঙিয়ে যে গাছগুলো সব কিছু করেও ঠিক হচ্ছে না সেগুলোকে কিছুদিন রাখুন। যাদের গ্রিন নেট দেওয়া সম্ভব হচ্ছে না তারা এভাবে শুকনো পাতা, কোকোপিট বা নারকেলের ছোবড়া দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি লেয়ার করে টবের উপরে মালচিং করে দিন। আর যেভাবে বললাম সেভাবেই টিপসগুলো ফলো করে স্টেপ বাই স্টেপ গাছে অ্যাপ্লাই করুন, তাহলেই দেখবেন গাছে বেশি বেশি ফুল হবে ও গ্রোথটা ঠিকঠাক থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন, তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।